আসসালামু আলাইকুম। আমি আজকে যে কথাগুলা তুলে ধরলাম, জানি না আমার চেয়ে অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী যারা বুদ্ধি দিয়ে বই থাকে বাংলাদেশের অধিকাংশ বুদ্ধিজীবী সাংবাদিকরা অনেকগুলা তারা ভারতে রইয়া কাজ করে, রড এজেন্ট হইয়া। আমরা এদিক থেকে বাংলাদেশটা যখন লাস্টে তাই গেছিল গিয়া হায়দ্রাবাদ আর সিকিম, রেজুক দর্জি বাংলাদেশের, তখন আমরা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ আমরা দেশটারে স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দিচ্ছেন। আর তারা ভারতে অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করতে পারছে না। তারা হয়তো এমন কিছু দিছে আছে না করে ভারতকে সারা জীবন মনে রাখছে, মনে রাখকেই তো এ পেতনি বুড়িরে নিয়ে ভারতে আশ্রয় দিছে, রাজা হালতা চাকতেছে। আর বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কী কমু, সেনাবাহিনী প্রধান এটা তার কি সেন্স নাই, সেন্স হারিয়ে গিয়া কয় ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। সে কি তার মাথায় কি ইন্টেলিজেন্স ব্রেইন নাই? আগে বুঝলাম, গত 15 বছর আগের থেকে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করিয়া তারেক সিদ্দিকি ক্যান্টনমেন্টে সেনাবাহিনী রেস্কিউ করতে দিছে না, হেলিকপ্টার বিমান হেলিকপ্টার বলে এখানে ব্লাস্টে তুইব, সব একটা প্রি প্ল্যান করিয়া করছিল। এরপর থেকে বাংলাদেশ ইন্টেলিজেন্স হারিয়েছিল, সেন্স হারিয়েছিল সেন্স। এখানে পড়ে গেছিল ড্রেন। এখন কোন ব্রেন আনতে হেভি ক্রেন যখন হেভি ক্রেন এখানে উপ আঞ্চলিক 4টা জোট বাংলাদেশের পক্ষে আইছে। আমরা বাংলাদেশ তো আছেই 3টা জোট উপ আঞ্চলিক, চীন, তুরস্ক, পাকিস্তান, এই 4টা দেশ নিয়ে আমরা চতুর্ভুজ প্রেমে আমরা আগামী ইনশাল্লাহ। চতুর্ভুজ শক্তি, ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ, এ না হলে আমরা বাঁচার উপায় নাই রে ভাই, বাঁচার উপায় নাই। বাংলাদেশটারে খেয়ে ফেলছিল, তাই এখন আমরা যেখানে ড্রব্যাক ইন্টেলিজেন্স। আরে আমরা আগে পার্কে বেড়াইতে যাইতে দেখতাম সেগুন বাগিচা ছিল, বাগানে নাকি কোনো ইন্টেলিজেন্স না দিতে না কি অফিস, এগুলোর নামও জানি না। এখন গিয়ে মনে হইতো আগে মানুষ দেখতাম বিভিন্ন লোক যমুনা পার্কের পাশে, এইদিকে কাঁঠাল মূর্তির থেকে শিল্পকলা থেকে ডান দিকে যাইতে দেখা যাইত এখানে ইন্ডিয়ান লোকগুলা বসাইছে, কি আনে সেনা চাই অফিসে। এখানে তারা বুঝে পালিয়ে গেছে। রড এখানে রড একটা অফিস খুলে ফেলছিল ওই সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকি, সেনাপ্রধান তারও যাইতে দিচ্ছে নির্বিঘ্নে, হাসিরারও নির্বিঘ্নে নিয়ে দিচ্ছে। আমরা পুরা ডিফেন্সের যে আমরা শক্তি, ডিফেন্সের সফটওয়্যার সব তারা নিয়ে গেছে। কোন প্লেন, কোনটা কিটা, কোনটার কি ক্যাপাসিটি সব তারা রাখতো। তাই এখন নতুন করে আমরা সেনাবাহিনীরে সাজাইতে হইব, ইন্টেলিজেন্সে সাজাইতে হইব, সেনাপ্রধানদের চোখে রেখে রাখতে হইব। ভারতে এম্বাসি বা কার ফোন সেনাপ্রধান হাতে আসে। লাস্টলি বুঝলাম যে সে আমাদের, কিন্তু এখনো সন্দেহ লাগে চুপু সেনাপ্রধান, এই দুইটা না জানি না। সেনাপ্রধানদের উনি কি এখনো তৌবা করে আবার আমাদের দেশের প্রতি বশ্যতা স্বীকার করছে? ভারত তো মনে করে সেনাবাহিনী প্রধান তাদেরও কাজ করছে। একটা ডিক্লেয়ার দিলে পত্রিকায় ভারতীয় মিডিয়ায় দেখা যায় যে আমরা হ্যাঁ তিবেত বাইজার পদত্যাগ করে ফেলছে। তারা তো মাথা ব্যথা কি আমরা নিয়ে হাসিনাই তো তাদের খেলতে দিছে বাংলাদেশ নিয়ে। তারা আর তো ইন্টেলিজেন্সের সঙ্গে দিছে, পুতুল আছিল একটা, তারা হতে সুতার টানে নাচাইতো। আবারও আমি কইলাম আপনাদের, আপনারা আমার কথাগুলো শুনুন। আমি যে 4টা একটা ছবি পাঠাইলাম, 4টা দেশ, 3টা দেশ আমাদের পক্ষে থাকবো। ওই উপ আঞ্চলিক এক্সচেঞ্জ না করলে আমরা শক্তির সঞ্চয়, আমরা তুরস্ক কি দিব, চীন কি দিব, পাকিস্তান মনে করতে আমরা 3 দিকে, ভারত না 3 দিকে আমরা তাদের উপস্থিতি আছে, তাই আমরা বাঁচতে পারবো। এর না হলে বাঁচার উপায় নাই। আগেও আমি অনেকবার বলছি চিকেন নেক নিতে হইব, ওই 3টা শক্তির বলে 7টা রাজ্য আমরা নিতে হইব। পাকিস্তানের হওয়ার সময়, ব্রিটিশের সময় কাজী আজমদের এইদিকে মায়ানমার আইতে চাইছিল কি জাপানের একটা সাথে, তারা সম্পর্কের কারণে বোমা পড়ছিল। কিন্তু তখন যদি কাজী আজম এইদিকে বাড়াইব না করে এইদিকে নিয়ে নিত মায়ানমারে, তা আমরা কত বড় দেশ হইতাম। ভুল, সবই ভুল। 1757 সালে সেই যে হয়েছিল, শেরে বাংলা থেকে হাঁটতে, শেরে বাংলা না সরি মির্জাফর, না হলে মির্জাফরে আমরা নওয়াব সিরাজউদ্দৌলা যে বাংলা,
কত বড় বাংলা হয়েছে, বাংলা, বিহার, উড়িষ্যা, তারপরে আমরা 7টা রাজ্য, আমরা এটা সেটার অংশ। আবারও আমি কইলাম উপ-আঞ্চলিক জোটকে শক্তিশালী করে ভবিষ্যতের দিকে 5 বছর লাগুক, যা লাগুক, এটা জনগণের কাছে ম্যান্ডেট নিয়া যে জাতীয় ঐক্যমত্য সরকার করলে ভালো হবো। আজকে আমি দেখলাম হয় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী তারেক জিয়া, উপপ্রধানমন্ত্রী এই আমাদের ডাক্তার শফিকুর রহমান জামাতের, তারপর আরও সমমনা ইসলামিক দল, এরা তো অনেক সাফা গেছে, এদের উপরে দখল গেছে, এই হেফাজত, তারপরে খেলাফত, চরমুনাই টুনাই দিয়া। কিন্তু ওই যে বন্ধ, ফি ফকির, এগুলা বন্ধ আমি আনার দরকার নাই। যে এই মাইজবান্ডারি, হ্যাঁ স্কুল মাইজবান্ডারি তো এইগুলা নজিবুল বছর, এরা আরও যারা ফুলতলি, যে আমি ফুলতলি হঠাৎ কিতা হইতাম, আরও যারা মোল্লা বলবির থেকে আমরা মানুষ খাস করলে আল্লাহ কাছে এমনি ভালো খবর দেব ইনশাল্লাহ। দেখলাম আমার খুব ভালো লাগলো, ওই যে যেখানে কতল করবাইছে আসলামে, ওই ইয়ে দার্জাল দেয়, এই জায়গাটা দেখলাম ভালো লাগলো। আর আমার পাকিস্তান, চীন, আবারও কই পাকিস্তান, চীন, তুরস্ক সামরিক সহযোগিতা আমরা দেশটা বাঁচতে পারবো। মনে করতে 3 দিকে ভারত না, আমরা তারা যে আমরা সার্ভেলেন্স করেন। আর চিকেন নেক যদি আমরা একটু আমরা দিকে নিয়ে যেতে পারি, শিলিগুড়ি করিডোর, ভারতের 7টা রাজ্যে যাওয়া বন্ধ হয়ে যাব। আল্লাহ, আর একটা খারাপ লাগলো আজকে, ইহুদি বজ্জাত ইসরায়েলিরা কত খারাপ, সব জেরুজালেমের সব এই, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে তারা গুলি করছে মারার লাগে। আল্লাহ তাদের বাঁচাইছেন, তারা ঘৃণা করবো এখন ইহুদি চক্রে। তাহলে আমি যে কথাগুলা কইলাম, জাতীয় সরকার, ঐক্যবদ্ধ সরকার দিকে যদি আমরা যাই, এটা গণভোট করিয়া, তাহলে এই তো ভিতরে এই আওয়ামী লীগের আমাদের এত কর্মচারী নিয়োগ দিচ্ছে সচিবালয়ে, তারা এখন আন্দোলনে রাখছে, 1 পাখি 2 পাখি শিকার, 1 দিলে 2 পাখি মারতেছে। একটা হইল নির্বাচন, আর একটা হইল তারা তারা তো অবৈধ, তারা হাসিনা দিছে অবৈধ রূপে, তারা হাসিনার বুট চাপাই দিছে। এখন যে তারা আন্দোলন কত লক্ষ, কেন এত আন্দোলন, তাই একটা ঐক্যমত্য সরকার দরকার। সেনাবাহিনীর কোনোদিনও সেনাবাহিনী এখন মার্শাল হইতো না, কিন্তু তার যে পাওয়ার, এই পাওয়ারটা আমরা সরকারের কাজে লাগাইতে পারি। আর সেনাবাহিনীর আমরা আমরা আস্থা ফিরে আইছে, জনগণের কাছে ইমেজ ফিরে আইছে, দোয়া করবো আমরা সেনাবাহিনী। কিন্তু সেনাপ্রধান যে কথাবার্তা নির্বাচনের ব্যাপারে, এটা আমরা দেশের যেমন এনে যারা মারছে তাদের শহীদদের প্রতি আস্থা করি। 5ই আগস্ট আমরা ইনশাল্লাহ ভালোভাবে আবার পয়লা বিজয় দিবস পালন করবো, স্বাধীনতা দিবস। ধন্যবাদ। আর আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।